কাফের, তারা আসলেই কাফের। আমাদের যে 96% মুসলিম আমরা, অন্য আর যাই করি আল্লাহ একজন আছে এটা তো বিশ্বাস করি। এই 96% মানুষেরা কি কথা বলে? 4% নাই বাদ দিলাম। এই মানুষগুলোর ভেতরে আল্লাহর এই আয়াতটা 100% আমার মনে হয় মিলে যায়। কিছু মানি আমরা কোরআনের, কিছু জানার পরও অস্বীকার করি, অহংকার করে মুখ ফিরিয়ে চলে যাই। এটা যদি কোরআনের সাথে কারো আচরণ হয়, আপনি নামাজের কথা বললে খুব ধীরস্থিরভাবে শোনেন, মেনে নিতে চান। রোজার কথা বললে খুব ভালোভাবে শোনেন, মেনে নিতে চান। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আল্লাহর কোরআন দিয়ে ইউনিয়ন থেকে সংসদ চলবে, এইটাও ফরজ। নাকি এইটা রাজনীতি? কে বলেছে আপনাকে রাজনীতি? আপনার নামাজে যদি জান্নাতে নিয়ে যায়, আপনার রাজনীতি জাহান্নামে নিয়ে যাবে। তাহলে এইটা ঠিক করা লাগবে না? কিছু বললে আপনি শুধু রাজনীতি বলে উড়িয়ে দেন। আরে ভাই, আমি তো কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। এটা যদি শুধু দুনিয়ার সাথে সম্পর্কিত হতো, আল্লাহর কসমে যে কোরআন আমি বলতাম না। এটা যেহেতু সম্পর্কিত আখিরাতের সাথে, এই জন্য আপনাকে আমি সতর্ক করছি। আর আপনি নিয়েই এসেছেন জানার জন্যে। আর আমি দুইটা সিস্টেম বলছি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বিচারের ব্যবস্থা করবেন, বিচারের প্রথম ধাপে আল্লাহ দুনিয়ার মানুষকে তার সামনে ডাকবেন স্রেফ একা একা। আমি আমার ঈমান থেকে কথা বলছি। যারা শুনছেন নিজের মনে করে শুনবেন যে প্রত্যেকের জন্য একই কথা। প্রতিটি মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে, স্রেফ কয়জন করে? আরো জোরে বলেন। না, অনেকে ছড়িয়েছে না কিয়ামতে অনেক বাবা অনেক দাদা লক্ষ লক্ষ মুরিদ নিয়ে উঠবে। এটা দাহা মিথ্যা কথা। সূরা মারিয়াম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াত, এটা শেষ নাম্বার রুকুতে আছে। এটা আছে ইবনে কাসিরের ভেতরে। নাকি আরো দলিল দেওয়া লাগবে? হ্যাঁ, কি আরো দলিল দেব নাকি? আর তো দলিল নেই। কোরআনের উপরে আর দলিল আছে? আল্লাহ পাক বলেন প্রতিটি মানুষকে আমি আল্লাহ কিয়ামতে আমার সামনে বিচারের জন্য ডাক দেব প্রথম ধাপে একা একা। কয়জন করে? কেউ থাকবে না পাশে। একটু নিজের দিকে মিলান তো এই বাস্তবতাটা। আপনি নিজে দাঁড়িয়ে আছেন আল্লাহর সামনে। আল্লাহ এবার জিজ্ঞাসা করবে, হামজা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা। শুধু সেপ্টেম্বরের 1 থেকে 6 তারিখ, এই 6 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। ও ফরিদপুরবাসী, আমার যতটুকু বাস্তবতা আমি যা দেখতে পাচ্ছি, আমার যা ঈমান আমল আছে, আমার তো এই 6 দিনের হিসাব এখনো জোগাড় করা সম্ভব না। আপনারা পারবেন? কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বাস্তবতায় গেলে অত সহজ পাবেন না। আল্লাহর সামনে নিজেকে দাঁড় করান। যার জন্য আপনি অবৈধ পথে ইনকাম করছেন, অবৈধ পথে বেছে নিয়েছেন, কি হবে এদের দ্বারা? কোরআনে কারীম সতর্ক করছে, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ ইয়াফসিলু বাইনাকুম ইন্নাল্লাহা আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। সূরা মুমতাহিনার 2 নম্বর আয়াতে আছে লান তানফাকুম, এটা 3 নম্বর আয়াত। মজারের আগে যদি লান আসে অর্থ হয় কখনো সম্ভব না। এখানে অনেক আলেম বসে আছে, এই যে লাং তাং ফাওয়া নাফা ইয়াংফাও, এটা মজারে, এর আগে লাং দিয়েছেন। আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন কখনোই সম্ভব না, কখনোই উপকার করতে পারবে না।
তোমাদের সম্পদ আদি, তোমাদের সন্তান আদি, কিয়ামতের ময়দানে কেউ তোমার উপকারে আসবে না। আল্লাহর এই কথাটা যদি আমরা 100 ভাগ বিশ্বাস করতাম, এই দেশে হাজারো মানুষের অবৈধ ইনকাম বন্ধ হয়ে যেত। আমরা ওই যে কিছু ভাষা বিশ্বাস করি, এই জন্য আমাদের অবৈধ পথ বন্ধ হয় না। অন্য যে যা করে করুক গা, অন্তত আমি তো ঠিক থাকতে পারি। জীবন চলে গেলেও কার জন্য কি করব? আমার সন্তানের জন্য, স্ত্রীর জন্য। এরা সব কিছু আমার থেকেই পার্থক্য করে দেবে আল্লাহ। সেঙ্গায় ফৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে যত রকমের সম্পর্ক ছিল আপনার দুনিয়ায়, আল্লাহ বলেন ফালা আনসাবা বাইনাহুম। নসবের বহু বছর আনসাব, কোন সম্পর্ক আর বাকি থাকবে না, সব কাট করে দেবেন। যা নিজের স্ত্রীকে দেখার পরও বলবেন, কে তুমি? আমার তো দুনিয়ায় বিয়েই হয়নি, বউ পাবো কোথায়? ও দুনিয়ার মুসলমান ভাইরা, অন্য জাতির কথা আমি বাদ দিলাম। আমরা যেহেতু জান্নাত বিশ্বাস করি, কিয়ামতে জবাব দেওয়া লাগবে বিশ্বাস করি। আমরা ভুল করি কি করি? আমাদের সাবধান থাকা লাগবে, আমি যেন জবাবটা ঠিক করতে পারি। এখনই যদি আপনার চোখ বন্ধ হয়ে যায়, বাড়ি পর্যন্ত যেতে পারবেন না। এখান থেকে হয়তো তাড়াতাড়ি বাড়িতে নিয়ে রাতটা পার করতেও দেবে না। ধোয়ানোর পরে জানাজা দিয়ে বলবে যান কবরে দিয়ে দেন। রাতের বেলা থাকলে ওরে আবার পাহারা দেওয়া লাগবে, জিন আসতে পারে। কোথায় আসি আমরা? আপনি একটু নিজের দিকে সত্যি করে ভাবেন তো। দাঁড়িয়ে আছেন আপনি, সত্যি করে বলেন, নিজে নিজে ভাবেন, আপনি সত্যি কি পারবেন এই 50, 60, 70 বছরের হিসাব দিতে? আমার তো 6 দিনেই ভয় লাগছে, আপনি 60 বছর পারবেন কি করে? এক গ্লাস পানিরও হিসাব যদি আল্লাহ নেওয়া আরম্ভ করে, বিশ্বনবী বলেছেন কেউ জান্নাত পাবে না। আল্লাহ যদি দয়া করে বলে যা মাফ করে দিলাম, তাহলে আপনি মাফ পাবেন। তো ওনার তো মাফ পাওয়ার জন্য কয়েকটা গুণ দুনিয়ায় আপনার ওর ভেতরে থাকা লাগবে। ওই কথাগুলো আজকের তেলাওয়াত কি তো আয়াতে আছে। আল্লাহ আমার জন্য গফুর হবেন, ক্ষমাশীল হবেন, দয়াশীল হবেন, মেহেরবান হবেন। কখন? নবীজিকে দিয়ে আল্লাহ বলিয়েছেন। ওই কথাগুলো আজকে তাফসীর আকারে আমরা যেন শুনে মেনে চলতে পারি, বলেন আমিন। বিচারের দ্বিতীয় সিস্টেমে এবার আল্লাহর একা ডাকবেন না, দ্বিতীয় ধাপে এবার ডাকবেন আপনাকে আপনার নেতার সাথে। এটা নামাজের কথা শুনলে যারা আনন্দ পান, রাজনীতির কথা শুনলে যাদের মন খারাপ হয়, এবার এই আয়াতটা আপনি দেখেন তো। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বনী ইসরাঈলের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় ধাপে এবার আর একা ডাক দেব না, প্রত্যেকটি মানুষকে ডাকবো তার নেতার সাথে। কার সাথে? এই জবাব দেন। আগে নেতা, ইমাম, এরপরে কর্মী। আপনি ভাবেন তো, যার আদর্শ মেনে আপনি রাজনীতি করেন, যাকে আপনি ভোট দেন, যার পেছনে স্লোগান দেন, যার কাছ থেকে টাকা পয়সা খান, এই লোকটা কিয়ামতে আপনার সামনে থাকবে, আপনি পেছনে। ওর যে সিহারা, ওর যে সোরাত সিরাত, আপনি নিজেও জানেন যে ওর চরিত্র কি। আপনার চাইতে আল্লাহ ভালো জানে না? বলেন বলেন। তাহলে এই লোকটা যদি সামনে থাকে আপনার, আপনি পেছনে, ওরে দেখেই তো আল্লাহর রাগ হয়ে যাবে, আপনার পর্যন্ত যাবে। এইরকম লোকের পেছনে থেকে যদি আল্লাহ আপনাকে দেখে, কি হবে বলেন? আমার মনে হয় আপনি ধরা খাবেন। অবশ্য ঠিক, তার মানে তো ধরা খেয়ে বসে আছে। না, আসলে তো ঠিকই বলেছে, কারণ যেরকম চলে ঠিক ওই রকমই কায়দায় বলছে। আমরা যেন ধরা না খাই, এই জন্যই তো সতর্ক করছি। কোরআনে কারিম জানাম এই দুনিয়াতে কারোর জন্য একা না, সবার জন্য। কোরআনের আলেম আমরা যারা, আল্লাহর কসম আমরাও সবার জন্য। আপনাকে আমি বাঁচাতে চাচ্ছি,
শুধু নামাজ দিয়ে রোজা দিয়ে যদি জান্নাতে যাওয়া যেত, আব্দুল্লাহ বিন উবাই আপনার আগে জান্নাতে যেত। এই লোকটার পুরা জীবন আমি পড়ে দেখেছি।